আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা আচারের রেসিপি নিয়ে। আমের আচার বানাবো। এখন তো আমের সিজন চলতেছে, তো এই তো আম নিয়ে আসছে হাজি সাহেব বাজার থেকে। আমগুলা বেশ সুন্দর, বড় বড়। 17টা আমে নাকি 7 কেজি না 6 কেজি হয়েছে। দামও ভালোই। এবার বাড়িতে আম আছে, আনাও হয় না, যাওয়াও হয় না, আনাও হয় না, তো কষ্ট করে। তো ভাবলাম যে একটু বাজার থেকে নিয়ে আসো, একটু বানাই রাখি আচার। শুনতেছি বৌমা আসবে, তো যদি নেয় আর কি একটু, তা নিয়ে যাবে। আমি আচার বানাই না, মেয়েরে জিজ্ঞেস করছি আচার বানাবো নাকি, বলে কি না মতন অসুস্থ, আচার বানানো অনেক কষ্ট, বানাইতে হবে না, মা বানাইছে। মানে শাশুড়ির কথা বলে যে মা বানাইছে ওটাই চলবে, আর লাগবে না। তো ভাবছিলাম যে তাহলে আর বানাবো না, কারণ আমার আচার খাওয়া হয় না, আচার যা আছে ও আতে চলে যাবে। তো আবার শুনলাম যে বৌমা আসবে, তো ওই জন্য ভাবলাম যে একটু বানাই রাখি যদি নেয় আর কি। দিয়ে দিলাম মশলা, সরষের তেল। আগের একটু সরষের তেল ছিল, ওইটুকু আগে দিয়ে দিলাম। তারপরে আবার আজকে বাজার থেকে নিয়ে আসছে হাজি সব তেল। তো ওই দামগুলো আমি রোদ্রে দেই নাই, কিন্তু কালকে মানে কাটে রাখছি, কাটে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। আর কেটে কেটে সব কাজ শেষ করে আর মানে আচার বানাইতেও তো সময় লাগে, পারলাম না। তো ওই জন্য আর কি বানাই নাই। তো আজকে তেলে দিব, বেশি খুব একটা গালাবো না। এটা হলো আদা বাটা, রসুন বাটা, ডিপে ছিল, আর একটু সরিষা বেটে নিছি আমি, শুকনা মরিচের গুঁড়া, চিনি, আর একটু হলুদের গুঁড়া দিব, আর পাঁচফোড়ন দেব। তো পাঁচফোড়ন দেওয়ার কথা বলে গেছি, থাক একটু বাইজা পরে দিয়ে দেব। হ্যাঁ, আমার বড় একটা কড়াই আছে, সেটা সেই উপরে উঠাইছে আর নামানো হয় না। তো এই পাতিলেই বানাই, এটাও ভালোই হয় আচার বানানো, খারাপ হয় না। তো এখন থেকে এটাই বানাই। সরিষার তেল উতলায় একদম পাতিল বেড়ে দেয়, একটু পানি দিয়ে দিলাম। আমার আচার বানানোর জন্য কড়াই আছে আলাদা, তো এটা নামাইলাম না। দিয়ে দিই লবণ। লবণ তো বেশ ভালোই লাগবে। আর আমার মরিচের গুঁড়া তো দিলাম ডাইলা, আল্লাহ জানে জাল বেশি হয় নাকি, মনে করছি তো অল্প আছে। আর আমার মরিচের গুঁড়াটা এমনিও লাল, ভুটা টুটা ফালাই করছি, তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু, অনেক লাল একদম কালার হয়, খুব সুন্দর কালার হয় হলুদ মরিচ। আর আমার ধনের গুঁড়া শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল, ওইটাই দিয়ে দিলাম। ভাঙ্গাবো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আনাইছে হাজি সব নিয়ে আসছে। এখন বর্ষা মাসে দিন, তো আসলে আমি কোনো দিনও এই বর্ষা মাসে হলুদ মরিচ করি না, ভাঙাই না। শীত আসার আগ দিয়ে হলুদ মরিচ মানে ভাঙাই ফেলি। তো হাজি সাহেব বললাম যে একটু দিয়ে দাও, কারণ আমি খাদ্যে দিতে পারতেছি না। আমি খুব একটা করবো না, রোদ্রে শুকাবো, রোদ তো ভালোই উঠে। তো একটু কষাবো, কারণ আমগুলা না অনেক মাংস, তো গলে গেলে ভালো লাগবে না আনাম। আর হাজি সাহেব বলছিল যে আর একটু ছোটো করো, বলে কি না বড় বড় করে করি, বেশি মিষ্টি দিয়ে দিব, যেন নাতিনে দূরে খেতে পারে। ঠিক। তো মুরব্বা বানাইতে চাইলাম, এখন কতটুকু নিতে পারবে কি জানি না, তো কারণ আসতেছে একা, ছেলে আসবে না নাকি, এই জন্য আর কি মুরব্বাটা দেখি, তারপরেও যদি একটু পারি তাহলে পরে বানাবো। এই তো আমি কষায় নিয়েছি, কারণ
বেশি কষাবো না, গলে যাবে। তো আমি রোদ্রে শুকাই নেব আজকে, ফ্যানের নিচে রেখে দিই এইভাবে, কারণ ঠান্ডা হোক, পরে রোদ্রে শুকায় আর শক্ত করে নেব। কারণ দেখেন আমটা অনেক সুন্দর, একটু ধরলেই গলে যাচ্ছে। পাঁচফোড়নটার পরে একটু দিয়া মানে অন্য কড়াইতে ভাইজা দিয়ে দিছি, মনে নেই আগে তেলে যে দিয়ে দিব, তা মনে হয় আর একটু দিলে ভালো হইতো। পাঁচফোড়ন কমই মনে হয় হয়েছে। এই তো দেখছেন শুকানোর পরে এরকম হয়েছে, শুকাই গেছে একদম। তো আমি এখন বয়ামে ভরে নেব। তেল একটু কম দিয়েছি কি সেজন্য, মানে তেলটা দিলে হয় কি প্লেনে হয়তো বা ওই যে পড়ে যেতে পারে, তো এই জন্য আমি তেল খুব একটা বেশি দেই নাই, শুকনা শুকনা করে করছি। ওরা বাসায় নিলে তেল পরে দিয়ে নেবেন, আর না দিলেও চলবে, আমি দিয়ে দিছি একটু বেশি। কী বলে এটা, ওই তো বয়ামগুলো, এটা তো কাঁচের বয়াম, এটা প্লাস্টিকের বয়াম, এটা দিব দেখে। বয়ামটা বেশ বড়। এখানে এটা হলো ভাইয়ের বউ আচার দিছিল, তো একটু খাইছে মেয়ে, আর একটু খালি হয়েছিল, তো ওইটুকু আমি আর কি আমার আচার দিয়া পরে রাখলাম। বললাম দিতে হবে না, ও অনেক আচার দিছে, কারণ ওদের বাসায় সবাই আচার খায়, পছন্দ করে। খালাও তো খায় না, মামা খায়, বাচ্চারা খায়। তো ওই জন্য বলে কি আপা একটু, আমার দুইটা বয়াম পুরা ভরছে, আর ওইটুকু বেশি হয়েছে, তো এটা আমি টেবিলে রেখে দিই, খেয়ে ফেলবো। আচার তো খাওয়া হয় না, কারণ চিনি দেওয়া, তো তারপরেও যদি একটু মাঝে মাঝে খাওয়া হয় আর কি। আর এটা ওই যে বাইরের বউ দিছে, আর একটু দিয়া ভরে রাখলাম, ওই পর্যন্ত মেয়ে খাইছে, আর ওইটুকু খালি ছিল, তো ওইটুকু ভরে রাখলাম। আর ওইটা মাকে দিয়ে দিব, আর এটা আমাদের থাকবে। তো এই তো আমাদের আচার রেসিপি। আসসালামু আলাইকুম।